প্রথম কথা হলো আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলেছেন বিসমিল্লাহির রহমানির রহিম ওয়া'তাসিমু বিহাবলিল্লাহি জামিআন ওয়া লা তাফাররাকু। এর অর্থ হলো যে আল্লাহ তাআলা বলছেন তোমরা সকলেই আল্লাহর দ্বীনকে মজবুতির সঙ্গে আঁকড়ে ধরো, ওয়ালা তাফাররাকু, এবং পৃথক হয়েও না, আলাদা আলাদা দলে বিভক্ত হয়েও না। যখন দল ছাড়া হয়ে যাবে শয়তান তোমাকে পথভ্রষ্ট করে দেবে। যখন আমরা দলে থাকব আমাদের শক্তি থাকবে, শয়তানের ওয়াসওয়াসা কার্যকরী হবে না। হযরত আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে একটা হাদিস বর্ণিত আছেন, তিনি বলছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মান শাজ্জা শুজ্জা ফিন নার, যে দল থেকে যে পৃথক হয়ে গেল সে এমন ভাবে পৃথক হয়ে যাবে যে দুনিয়ায় তাকে শয়তান পথভ্রষ্ট করিয়ে দিয়ে, রাস্তা ক্রস করিয়ে দিয়ে তাকে জাহান্নামে ফেলিয়ে দেবে। ওই জন্য আমাদেরকে সর্বদা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে পথ দেখিয়েছেন, সাহাবা কেরাম রিজওয়ানুল্লাহ তাআলা আজমাইন যেই পথে চলেছেন, আমাদেরকে পরিচালিত করার জন্য শিক্ষা দিয়েছেন, আমাদেরকে সেই পথ ধরে রাখতে হবে। বুঝতে পারছেন আপনারা সকলেই? এটা আমাদের করতে হবে, এক নম্বর জিনিস। এটা এক নম্বর হলো আমরা সকলেই এক ময়দানে থাকবো তো ইনশাআল্লাহ। দুই নম্বর কথা হলো যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা হাদিস রয়েছে মুসলিম শরীফের মুকাদ্দমায়, যেটা 23 পৃষ্ঠা বা 24 পৃষ্ঠা একটা মুকাদ্দমা পড়ানো হয়, যাকে ব্যাকরণ বলা হয়, যেটাকে ফান্নে উসুলে হাদিস বলা হয়। সেখানে একটা কথা আল্লাহ রাসূলের উল্লেখ করা হয়েছে যে কোনো কথা যখন আমরা শুনব তার পরিপূর্ণ যখন আমরা রিসার্চ, গবেষণা, তাহকিক না করব সেটা মানুষের কাছে পৌঁছাবো না। যদি আমরা বিনা তাহকিক করে গবেষণা করে যে আমি পৌঁছে দেই, তা আমার মিথ্যাবাদী হওয়ার জন্য যথেষ্ট। যেই কোনো আশেপাশে আমি আমার ধর্ম, তার সঙ্গে সঙ্গে মাসলাক, তার সঙ্গে সঙ্গে মুআশারা, বিভিন্ন বিষয়ে যখন আমি শুনবো, আমার মুসলমান মুমিন হিসাবে কর্তব্য হবে সেটাকে আমি জাস্টিফাই করব, তাহকিক করব, গবেষণা করব। নিজে না পারলে যারা অভিজ্ঞ মানুষ এই পথে আছেন তাদের কাছে আমি গিয়ে সেটাকে জানবো, তবে সেটা মানব, তবে সেটা প্রচার করব। নচেত আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আমার জন্য মিথ্যাবাদী হওয়ার জন্য কি যথেষ্ট। এই দুটো কথা আপনি বুঝতে পেরেছেন তো? তাহলে আমাকে এক প্ল্যাটফর্মে সবাই জমে জমে থাকতে হবে, আর যেই কোনো কথা শুনলে আমাকে কি করতে হবে? তাহকিক করতে হবে। সঙ্গে সঙ্গে মেনে নিলে, আমল করলে কিন্তু আমি পথভ্রষ্ট হয়ে যাব। তা আজ যেই উদ্দেশ্যে একটা প্রোগ্রাম এখানে করা হয়েছে, বহু অভিজ্ঞ ওলামায়ে কেরাম দূর থেকে সফর করে এসেছেন। আমিও খুব ক্লান্ত। গতকাল আমার তিনটা প্রোগ্রাম হয়েছে, দিনের বেলা দুটো, রাতের বেলা জলসা, তাই আওয়াজও বসে গেছে, খুব ক্লান্ত। তা আমি আজকে আপনাদের সামনে হালকা করে দোয়ার বিষয়টা তুলে ধরবো, যেটা আপনারা ঠান্ডা মাথায় শুনবেন, বুঝবেন, তারপরে আপনারা জানবেন যে আমি দোয়া যেটা করে আসতেছি সেটা সঠিক। যদি সঠিক হয় তাহলে কন্টিনিউ রাখতে হবে, আর যদি ভুল হয় তাহলে আমাকে ছাড়তে হবে, নাকি বলুন? রাইট? ঠিক বলছেন? আমরা সকলে করে আসছি না ছেড়ে আসতেছি? যদি হাদিস কোরআন দ্বারা প্রমাণিত হয়ে যায় যে আমরা যেটা করছি সেটাই আছে, তাহলে কন্টিনিউ রাখবো। আর যদি আজ প্রমাণ হয়ে যায় না, তাহলে আমরা ভুল ছিল তওবা করবো আর ছেড়ে দেবো। ঠিক? রাইট? তাহলে আমরা এবার আসি। আমি কথা না বাড়িয়ে, একটু সময় লাগবে, যিনি এলান করেছেন একটু ধৈর্য ধরে শুনবেন। প্রথমত আমরা জানি, প্রসঙ্গ হিসাবে আমি আপনাদের সামনে পেশ করছি। প্রথম জিনিস, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিভিন্ন ইবাদতের গুরুত্ব হাদিসে বুঝিয়েছেন। দোয়ার কি গুরুত্ব বুঝিয়েছেন, দোয়ার কি মর্যাদা দিয়েছেন। প্রথম ধাপ এটা জানতে হবে, বুঝতে পেরেছেন? দুই নম্বর জানতে হবে
যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি নামাজ এবং নামাজ ছাড়া অন্য কোনো অবস্থায় কি দোয়া করেছেন? দোয়া কি পড়েছেন আর কি করেছেন, দুটো জিনিস বুঝবেন। দোয়া কি পড়েছেন, পড়াটা আলাদা, দোয়া কি করেছেন এটা একটা আলাদা। 2 নম্বর জিনিস। 3 নম্বর জিনিস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নামাজের মধ্যে কি দোয়া করেছেন? নামাজের মধ্যে, মানে নামাজ চলছে, নামাজের মধ্যে কি করেছেন এটা জানতে হবে। 3 নম্বর, নামাজের বাইরে কি করেছেন? সেই যেই নামাজ হোক না কেন, নফল নামাজ হোক, ফরজ নামাজ হোক, একাকিত হোক, মুক্তাদি হয়ে হোক, ইমাম হিসেবে হোক, করেছেন কি? এটা 4 নম্বর। 5 নম্বর, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি নামাজ, ফরজ নামাজে পড়ে দোয়া করেছেন? একাকিত বা মিলিত, হাত তুলে বা বিনা হাত তুলে, বুঝতে পেরেছেন আপনারা সকলে? রাইট, এটা হলো 5 নম্বর। 6 নম্বর, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি হাত তুলে দোয়া করেছেন? চাই সেটা নামাজের বাইরে হোক বা নামাজের পরে হোক বা কোনো একদম মজমায়, যেমন আজকে মজমায় হাত তুলে দোয়া হলো, এরকম কি রাসূলুল্লাহ করেছেন? বা নামাজের পরে কি করেছেন? একাকিত বা সাহাবাকে নিয়ে যে কোনো নামাজ হোক না কেন, হাত তুলে। আচ্ছা, সর্বশেষ কথা, ফরজ নামাজের পরে কি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মিলিত দোয়া করেছেন কি করেননি? রাইট, বুঝতে পারেননি আপনারা? মিলিত মানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইমাম হয়ে, সাহাবা কেরাম রিজওয়ানুল্লাহ তাআলা আলাইহিম আজমাইন মুক্তাদি হয়ে ফরজ নামাজের পরে মিলিত ভাবে দোয়া করেছেন কি করেননি? এটা তো আসল জিনিস। আপনারা ধৈর্য ধরে শুনবেন তো। এবার আমি প্রশ্ন করি, প্রথমটা কি ছিল? ভুলে গেছে আপনারা? প্রথম ছিল দোয়ার গুরুত্ব কি, ভুলে যাচ্ছেন আপনারা? না, ভুলে গেলে কিন্তু হবে না। প্রথম জিনিস যে বহু ইবাদতের গুরুত্ব রাসূলুল্লাহ হাদিসে বুঝিয়েছেন। তো দোয়া যে একটা আমল, আর সারা বিশ্বে চলছে, আরব কান্ট্রি বাদ দিয়ে, আমার কথা বুঝবেন কিন্তু। তো এই দোয়াটা কি রাসূলুল্লাহ কি গুরুত্ব বুঝিয়েছেন না বুঝিয়ে, আমাকে এটা জানতে হবে। প্রথম ধাপ একটা বুঝবেন কিন্তু। প্রথম আমরা যাই, আমি একটা হাদিস পড়ছি, হাওয়ালা দেবো আর হালকা করে অনুবাদ করব, আর আপনাকে বুঝিয়ে দেবো কি বলতে আছে। সর্বপ্রথম একটা হাদিস নিন। হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা বলছেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আফজালুল ইবাদাতি হুয়াল ইবাদাতু ওয়া ক্বারা ওয়া ক্বালা রাব্বুকুম উদউনি আস্তাজিব লাকুম ইন্নাল্লাযীনা ইস্তাকবিরুনা আন ইবাদাতি সায়াদখুলুনা জাহান্নামা দাখিলিন। মুস্তাদরাকে হাকিম কিতাবের নাম, 2 নম্বর খণ্ড, 690 পৃষ্ঠা, হাদিস নম্বর 1848। ইবনে মাজাহ পৃষ্ঠা নম্বর 271, হাদিস নম্বর 3372। এখানে তিরমিজি শরীফে 2 নম্বর খণ্ড 175। এর অর্থ কি হলো যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন দোয়া একটি ইবাদত। আবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা আয়াত পড়লেন যে আল্লাহ বলছেন, ওয়া ক্বালা রাব্বুকুম, তোমাদের প্রভু বলছেন, উদউনি, আমার কাছে চাও, আস্তাজিব লাকুম, আমি দেব, কবুল করব। নিশ্চয় ওই সমস্ত ব্যক্তি যারা আমার কাছে চাওয়া থেকে তাকাব্বুর করে, অহংকার করে, সায়াদখুলুনা জাহান্নামা দাখিলিন, তারা জাহান্নামে লজ্জিত, কলঙ্কিত হয়ে দাখিল হবে, প্রবেশ হবে। নাউযুবিল্লাহি মিন যালিক। হাওয়ালা পেয়েছেন? দোয়ার গুরুত্ব বুঝেছে? 1 নম্বর হাদিস। 2 নম্বর হাদিস, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মাল্লা ইয়াদুল্লাহ ইয়াগযাব আলাইহি। মুস্তাদরাক হাকিম 2 নম্বর খণ্ড, 690 পৃষ্ঠা, হাদিস নম্বর 1849। ইবনে মাজাহ সাফা নম্বর 271, হাদিস নম্বর 3827। তিরমিজি 2 নম্বর খণ্ড 175, হাদিস নম্বর 3373। এখানে রাসূলুল্লাহ বলছেন, যেই ব্যক্তি আল্লাহর কাছে আবেদন করে না, চায় না, আল্লাহ তার প্রতি রাগান্বিত হয়ে যান। নাউযুবিল্লাহি মিন যালিক। বুঝে এসছে? আপনারা সকলে বুঝতে পারছেন তো? সারা দেবেন, সারা দেবেন। 3 নম্বর হাদিস, হযরত সাওবান রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, লা ইয়ারুদ্দুল কদরা ইল্লা দুআউ ওয়া লা ইয়াজিদু ফিল উমরি ইল্লাল বিররু
ওয়া ইন্নার রাজুলা লা ইউহরামুর রিজকা বিযামবি ইউসিবুহু। মুস্তাদরাক হাকিম 2 নম্বর খণ্ড 693 পৃষ্ঠা, হাদিস নম্বর 1857। এখানে কি বলছেন যে যদি ভাগ্যলিপি পরিবর্তন হতো তাহলে দোয়া করত, যদি বয়সে বৃদ্ধি হতো তাহলে মানুষের নেক আমল করত। নিশ্চয় কখনো কখনো মানুষ তার প্রাপ্ত রিজিক থেকে বঞ্চিত হয়ে যায় বহু গুনার কারণে। তাহলে আমরা কি বুঝলাম, ভাগ্যলোভী যদি পরিবর্তন করার ক্ষমতা আল্লাহ তাআলা কোন জিনিসের মধ্যে রাখতেন সেটা দোয়া হতো। বুঝেছে আপনাদের সকলের? আচ্ছা, আগে চলি। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আদ-দুআউ সিলাহুল মুমিনিনা ওয়া ইমাদুদ্দীনি ওয়া নূরুস সামাওয়াতি ওয়াল আরদ। মুস্তাদরাক হাকিম 2 নম্বর খণ্ড 690 পৃষ্ঠা, হাদিস নম্বর 1855। রাসূলুল্লাহ কি বলছেন, দোয়া হলো মুমিনের অস্ত্র, দোয়া হলো দ্বীনের একটা খুঁটি, দোয়া হলো আসমান জমিনের একটা জ্যোতি। বুঝতে পেরেছেন? আরেকটা হাদিস আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লাইসা শাইউন আকরামা আলাল্লাহি মিনাদ দুআ। মুস্তাদরাক হাকিম 2 নম্বর খণ্ড 688 পৃষ্ঠা, হাদিস নম্বর 1844। ইবনে মাজাহ সাফা নম্বর পৃষ্ঠা নম্বর 271, হাদিস নম্বর 3829। তিরমিজি 2 নম্বর খণ্ড 175, হাদিস নম্বর 3370। এখানে কি বলছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আল্লাহর কাছে সবথেকে সম্মানিত জিনিস হলো দোয়া। তাড়াতাড়ি বলছি, আপনারা ভালো করে শুনবেন। সর্বশেষ অনেকগুলো হাদিস আছে, বলা ঠিক না, আমি একটা কিতাব লিখেছি, এখনো ছাপাইনি, বহু দেওয়া আছে, আমি কিছু আংশিক জিনিস আপনাদের সামনে তুলে ধরছি আপনাদের বোঝানোর জন্য। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, উদউল্লাহ ওয়া আনতুম মুকিনুনা বিল ইজাবা ওয়া আলামু আন্নাল্লাহা লা ইয়াকবালু দুআআন মিন কলবিন গাফিলিল্লাহি। মুসনাদ হাকিম 2 নম্বর খণ্ড 694 পৃষ্ঠা, হাদিস নম্বর 1860। এখানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে আমার উম্মত তোমরা আল্লাহর কাছে এমন ভাবে দোয়া করো যেন দোয়া কবুল করার ইয়াকিন হয়, বিশ্বাস যেন থাকে যে দোয়া আমার আল্লাহ কবুল করছেন। আর তোমরা শোনো, বোঝো, আল্লাহ তাআলা ওই ব্যক্তির দোয়া কবুল করে না যার অন্তর দোয়া করার সময় আল্লাহর দিকে রুজু থাকে না, গাফিল থাকে। এই সমস্ত হাদিসের দ্বারা আমরা প্রথম ধাপ বুঝলাম যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে দোয়া একটা বিরাট মূল্য রাখে, ঠিক, বিরাট একটা গুরুত্ব রাখে। যেমন বহু ইবাদতের গুরুত্ব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুঝিয়েছেন, দোয়ারও একটা মর্যাদা রাখে। আমরা এই সমস্ত হাদিসের বুঝতে পারলাম, রাইট? একটা গেল। এবার দ্বিতীয় অংশ, যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি দোয়া পড়েছেন? পড়েছেন মানে দোয়া করা নাই, দোয়া পড়া। যেমন বাথরুমে ঢোকার আগে দোয়া পড়েছেন, বাথরুমে বের হওয়ার পর দোয়া পড়েছেন, আবার মসজিদে ঢোকার সময় দোয়া পড়েছেন, বের হয়ে দোয়া পড়েছেন, ঘুমানোর সময় দোয়া পড়েছেন, ঘুম থেকে উঠে দোয়া পড়েছেন। এগুলো দোয়া পড়া বলা হয়। কি বলা হয়? এই বিষয়ে একটু দুটো হাদিস শুনি আমরা। যেমন বুখারী শরীফে একটা অধ্যায় ইমাম বুখারী কায়েম করেছেন, বাবু মা ইয়াকুলু ইজা নামা, যে মানুষ যখন ঘুমাবে তো ঘুমানোর সময় কি দোয়া পড়বে। সেখানে হুযায়ফাতুল ইয়ামান রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করছেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইজা আওয়া ইলা ফিরাশি ক্বালা বিসমিকা আমুতু ওয়া আহইয়া ওয়া ইজা কামা ক্বালা আলহামদুলিল্লাহিল্লাযী আহইয়ানা বা'দামা আমাতানা ওয়া ইলাইহিন নুশুর। মুখস্থ আছে তো সকলের, যে আমরা ঘুমানোর সময় এইটা পড়বো আর ঘুম থেকে এটা উঠে পড়ো। বুখারী শরীফ 2 নম্বর খণ্ড 934 পৃষ্ঠা, হাদিস নম্বর 6312। তাহলে বোঝা গেল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া পড়েছেন। কি করেছেন? দোয়া করেননি, এটা পড়েছেন। অনুরূপ ভাবে মুসিবতের সময়, মুসিবত আসলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা দোয়া খুবই পড়তেন। বর্ণনাকারী হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন যে কানা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াদউ ইনদাল কারবি লা ইলাহা ইল্লাল্লাহুল আযীমুল হালিম লা ইলাহা ইল্লাল্লাহ রাব্বুস সামাওয়াতি ওয়াল আরদ ওয়া রাব্বুল আরশিল আযীম। এই দোয়াটা বুখারী শরীফে বিভিন্ন ভাবে আসছে। একটা লম্বা দোয়া আছে যে আমরা পড়ি, এটা মুখতাসার দোয়া,
আপনারা বুঝবেন বুখারী শরীফে একটা হাদিস সূত্র দ্বারা পাল্টে যাওয়ার কারণে বিভিন্ন ভাবে আসে, এটা আপনারা এখন কম বুঝবেন। বুখারী শরীফ 2 নম্বর খণ্ড 939 পৃষ্ঠা, হাদিস নম্বর 6345, যে মুসিবতের সময়, দুঃখের সময় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি দোয়াটা বেশি পড়তেন, করতেন নয়, পড়তেন। টাইম খুব সংকীর্ণ আছে, আমি একটু করে আপনাদের বুঝাচ্ছি, আপনারা বুঝতে থাকবেন। আর একটা দোয়া যেটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুবই বেশি পড়তেন, বর্ণনাকারী খাদেমে রাসূল, যিনি 10 বছর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খিদমত করেছেন, নাম কি ভাই? বাহ, মাশাআল্লাহ, আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি বলছেন কানা আকসারু দুআইন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহুম্মা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। মিশকাত শরীফ 218 পৃষ্ঠা। যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সব সময় বেশিরভাগে এই দোয়াটা পড়তেন। আর এই দোয়াটা একদম এমন জামে দোয়া যে আপনার দুনিয়ার আশা এবং আখিরাতের আশা দুটোই এই দোয়ার মধ্যে ঢুকে আছে। আমি আলোচনা এই জন্য তর্জমায় যাচ্ছি না, আপনারা সকলেই পড়েন, সকলেই জানেন। আচ্ছা, আর একটি দোয়া হযরত আনাস বিন মালিক বলছেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 4টা জিনিস থেকে খুবই চাইতেন আল্লাহর কাছে। 4টা জিনিস কি? সেটা হচ্ছে কি মান সাআলাল্লাহুল জান্নাতা সালাসা মাররাতিন। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যদি কোনো ব্যক্তি দিনে 3 বার জান্নাত চায়, কয়বার? তো কালাতুল জান্নাতু, তো জান্নাত সুপারিশ করে সেই ব্যক্তির কাছে জন্য আল্লাহর কাছে, আল্লাহুম্মা আদখিলহুল জান্নাতা, আল্লাহ এই ব্যক্তি এত আপনার কাছে জান্নাত চাইছে, তো জান্নাতে ঢুকিয়ে দেন না, প্রবেশ করে দেন। আবার বলছেন ওয়ামানিস্তাজারা মিনান নারি সালাসা মাররাতিন কালাতিন নারু আল্লাহুম্মা আজিরহু মিনান নার। আর যে ব্যক্তি দিনে 3 বার জাহান্নাম থেকে পরিত্রাণ চায়, জাহান্নাম সেই ব্যক্তির জন্য আল্লাহর কাছে দরখাস্ত করে, আল্লাহ এত জাহান্নাম থেকে 3 বার পানা চাইছে, তো নিষ্কৃতি দিয়ে দেন না। এটা মিশকাত শরীফ 218 পৃষ্ঠা। তাহলে বোঝা গেল এই সমস্ত হাদিসের দ্বারায় যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া পড়েছেন। এখন আমাদের কি দরকার? দোয়া করেছেন কি করেননি? হ্যাঁ, এটা পড়েছেন, পড়া তো আমার দরকার নেই, দোয়া করেছেন কিনা। এবার দোয়া করেছেন কিনা একবার আসুন। এবার আপনি আমাকে, আমি দেবো যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চাই সেটা নামাজের বাইরে মজমায় হোক বা নামাজের মধ্যে হোক বা নামাজের বাইরে হোক, এই বিষয়ে কি রাসূলুল্লাহ দোয়া করেছেন? হাত তুলে হোক বা যেইভাবে হোক দোয়া করেছেন কিনা। এটা দোয়া পড়ার কথা আসলো, দোয়া করেছেন কিনা এটা এবার শুনি আমরা। আপনারা সকলে বুঝতে পারছেন? হ্যাঁ দেবেন, ইশারা করবেন। সর্বপ্রথম একটা হাদিস আমি আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বর্ণনা করছেন যে ক্বালানি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন আল্লিমনি দুআন, হুজুর আমাকে একটা দোয়া শিখিয়ে দেন, আদু বিহি ফি সালাতি, যেটা আমি আমার নামাজের মধ্যে করব, নামাজের মধ্যেই করব। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিখালেন এই দোয়া পড়ো, কি কুল, আবু বকর তুমি বলো আল্লাহুম্মা ইন্নী যালামতু নাফসি, মুখস্থ আছে, যুলমান কাসীরান ওয়া লা ইয়াগফিরু যুনুবা ইল্লা আনতা ফাগফিরলি মাগফিরাতাম মিন ইনদিকা ওয়ারহামনি ইন্নাকা আনতাল গফুরুর রহিম। বুখারী শরীফ 2 নম্বর খণ্ড 936 পৃষ্ঠা, হাদিস নম্বর 6326। এই হাদিসের দ্বারা বোঝা গেল যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু বকর সিদ্দিককে নামাজের মধ্যে দোয়া করতে বলেছেন। আর এই দোয়াটা আমরা দরুদ শরীফের পরে পড়ি, হ্যাঁ কি না? হ্যাঁ কি না? আচ্ছা, তাহলে নামাজের মধ্যে রাসূলুল্লাহ দোয়া করেছেন এবং করতে, কেন রাসূল যেটা করবেন না সেটা করতে বলবেন না, রাইট? চলি আর একটা জায়গায় চলি, আর একটা হযরত ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বিরাট বড় ফকিহ ছিলেন। তিনি বলছেন যে আল্লামা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইজা কা'আদনা ফি রাকাতাইনি আন নাকুলা আত-তাহিয়াতু লিল্লাহ। বুঝতে পারছেন যে হযরত ইবনে মাসউদ বলছেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে শেষ বৈঠক কায়দায়ে আখিরা, যখন আমরা নামাজ শেষ করে যে শেষ বৈঠকে বসবো তখন আমাদেরকে তিনি আত-তাহিয়াত শিখিয়েছেন, যেন আমরা সকলে কি পড়ি? আত-তাহিয়াত পড়ি, আত-তাহিয়াত দোয়া। তাহলে বোঝা গেল নামাজের শেষেও, শেষ বৈঠক, শেষ ফরজে
রাসূল কি শিখিয়েছেন? দোয়া করতে শিখিয়েছে। এটা নামাজের মধ্যে হলো। তাহলে একটা প্রমাণ পাওয়া গেল তো যে নামাজের মধ্যেও দোয়া রাসূল করেছেন, করতেও বলেছেন। আর সাহাবী আবু বকর সিদ্দিক শিখে দোয়া করেছেন। ইবনে মাসউদকেও দোয়া শিখিয়েছেন, ইবনে মাসউদও দোয়া করেছেন। আর আমরা তো করি। আচ্ছা, এবার আমরা আরেক জায়গায় আসি, সেটা হচ্ছে নামাজের বাইরে কি দোয়া করেছেন কি করেন? এটা তো নামাজের মধ্যে হলো। এবার আসছে প্রসঙ্গ কি, যে নামাজের বাইরে নামাজ শেষ করার পরে, চাই সেটা ফরজ নামাজ হোক, চাই সেটা নফল নামাজ হোক, চাই সেটা একাকিত হোক, চাই সেটা ইজতিমাই মিলিত ভাবে হোক, দোয়া রাসূল করেছেন কি করেননি? হাত তুলে হোক বা বিনা হাত তুলে হোক। হাত তুলে তো আসতেছে, ধৈর্য ধরুন একটুখানি। তো একটা হাদিস রয়েছে, মুগীরা বিন শুবা বলে একজন বিশিষ্ট সাহাবী, তিনি মুআবিয়া বিন আবি সুফিয়ান, তিনি গভর্নর ছিলেন, আমিরে বাদশাহ ছিলেন মদিনার বা পুরো আরব কান্ট্রির। তেনাকে একটা চিঠি লিখে বলছেন যে আমি কি ফরজ নামাজের পরে কোনো ধরনের কি দোয়া করব কি করব না আমার এলাকায়? আমি তো একজন ইমাম সাহেব, আমি করব কি করব না? তো আপনি কি বলতে চাইছেন? তা হযরত মুআবিয়া বিন আবি সুফিয়ান রাষ্ট্রপতি বাদশাহ নিজের গভর্নর মুখ্যমন্ত্রীকে উত্তর লিখছেন। কি উত্তর? হাদিস লিখে দিয়েছেন রাসূলুল্লাহ কি কান্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কানা ইয়াকুলু ফি দুবুরি, ভালো করবেন, দুবুরি সালাওয়াতিহি ইযা সাল্লামা লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লা লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির আল্লাহুম্মা লা মানিআ লিমা আ'তাইতা ওয়া লা মু'তিয়া লিমা মানা'তা ওয়া লা ইয়ানফা'ু জাল জাদ্দি মিনকাল জাদ্দু। বুখারী শরীফ ২ নম্বর খণ্ড ৯৩৭ পৃষ্ঠা, হাদিস নম্বর ৬৩৩০। এই হাদিসে লেখা আছে কানা ইয়াকুলু ফি দুবুরি সালাওয়াতি ইজা সাল্লামা, যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরজ নামাজের পরে সালাম ফিরার পরে এই দোয়াটা পড়তেন। অতএব আমি মুআবিয়া তোমার উত্তর দিচ্ছি, তুমি ইমাম সাহেব দোয়াটা পড়ো। কে কাকে লিখছেন? মুআবিয়া বিন আবু সুফিয়ান মুগীরা বিন শুবাকে এই হাদিস লিখে বলছেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজের সালাম ফিরানোর পরে ফি দুবুরি সালাওয়াতি, সালাওয়াত বহু বচন, এক বচন নাই। বহু বচন মানে কি? শুধু একটা নামাজ, 5 ওয়াক্ত নামাজ হতে পারে, নফল হতে পারে, সবই হতে পারে। সমস্ত নামাজের পরে সালাম ফিরার পরে ইজা সাল্লামা, শর্ত নামাজ সালাম ফিরার পরে সমস্ত নামাজের পরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দোয়াটা পড়তেন। উলামায়ে হযরত এখানে আছেন যে ফেলে মুজারের সঙ্গে কানা লাগলে মাজি ইস্তিমরারি হয়ে যায়, মানে কন্টিনিউ করতেন। কি উলামারা কি বলছেন? কন্টিনিউ করতেন। কন্টিনিউ কথাটা কত বড়! কানা ইয়াকুলু, কন্টিনিউ পড়তেন এই দোয়াটা, কন্টিনিউ করতেন। আচ্ছা, আগে চলুন। তিনার কলেজের টুকরা, নয়নের মণি আর জান প্রাণ হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি বয়ান করছেন কানা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইযা সাল্লামা লা ইয়াকুদু ইল্লা মিকদারা মা ইয়াকুলু আল্লাহুম্মা আনতাস সালামু ওয়া মিনকাস সালামু তাবারাকতা জাল জালালি ওয়াল ইকরাম ওয়া ফি রিওয়ায়াত ইবনে নুমাইর ইয়া জাল জালালি ওয়াল ইকরাম। মুখস্থ তো আছে সকলেরই। কি বলছেন? আগে হাওয়ালা দেই। আবু দাউদ শরীফ 1 নম্বর খণ্ড 212 পৃষ্ঠা, মুসলিম শরীফ 1 নম্বর খণ্ড 218 পৃষ্ঠা। অধ্যায় কায়েম করেছেন ইমামে নববী রহমতুল্লাহ আলাইহি। অধ্যায়ের নাম হচ্ছে বাবু যিকরি বাদাস সালাওয়াত, যে নামাজের পরে দোয়া করা। এই অধ্যায় বুঝতে পেরেছেন কি অর্থ? এটা যে ইজা সাল্লামা, যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজে সালাম ফিরাতেন তখন শুধু এই দোয়াটা করা পর্যন্ত তিনি বসে থাকতেন, মানে হালকা দোয়া করতেন, লম্বা দোয়া করতেন না, হালকা দোয়াটা করতেন যে আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম। এই দোয়াটা পড়তে করতে যতটা সময় লাগতো এতটা দোয়া করে যেতেন। কখন বুঝতে পারছেন? বুঝতে পারেনি? লম্বা দোয়া করতেন না। আমরা তো দেখেছি কখনো লম্বা দোয়া করা হয়, কখনো সংক্ষিপ্ত দোয়া করা হয়। বুঝতে পারছেন তো? সব কি চলছে নামাজের পরে, এখনো হাত তোলার কথা আসেনি।
আর এখানে বহু বচন যখন ব্যবহার করেছেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তাহলে বোঝা গেল যেটা ফরজের 5 ওয়াক্ত নামাজও হতে পারে, নফল নামাজও হতে পারে। আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবনের ইতিহাস যদি আপনি খুলে দেখেন, তিনি সমস্ত নামাজ জামাতের সহিতই ইমাম হিসেবে পড়িয়েছেন। জিহাদের ময়দানে গিয়েছেন, তাও কিন্তু সালাতুল খৌফ জামাতের সঙ্গে পড়িয়েছেন। রাইট? ওলামা হযরত যারা আছেন আমার কথায় রাইট হবেন। সালাতুল খৌফ, ভয় ভীতির নামাজ, দুশমনের সম্মুখীন হয়ে, সেটাও করে দুটো জামাত করে দিয়ে জামাতের সঙ্গে পড়েছেন। তাহলে যদি জামাতের সঙ্গে পড়েন, তাহলে বোঝা গেল এই হাদিসের দ্বারায় যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিলিতভাবে নামাজের পরে দোয়া করেছেন। কিন্তু এখানে স্পষ্ট এই কথা আসেনি যে হাত তুলেছেন কি তুলেননি। ঠিক আছে কিনা? হাত তুলেছেন এটাও হতে পারে, হাত তুলেননি এটাও হতে পারে। তাহলে কেউ যদি বলে হাত তুলেননি, এইটা আপনি পেলেন কোথায়? আর হাত তুলেছেন এটা কোথায় পেলেন? দুটোই নেওয়া যাবে না। আর নিলে দুটোই হতে পারে, যে হাত তুলেছেন এটাও হতে পারে, হাত তুলেননি এটা হতে পারে। কেন? যেমন স্পষ্ট নাই, বাস দোয়া করেছেন, নামাজের পরে দোয়া করেছেন। আস্তে আস্তে চলুন। আচ্ছা, আরেকটা চলি। আরেকটা হযরত বারা ইবনে আযিব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, কানা ইয়াকুলু বা'দা সলাতি রব্বি কিনি আযাবাকা ইয়াওমা তাবাআসু ইবাদাকা। মুসলিম শরীফ 1 নম্বর খণ্ড 248 পৃষ্ঠা। আর আমাদের একটা কিতাব আছে ইলাউস সুনান, মুতাবার কিতাব, 3 নম্বর খণ্ড 196 পৃষ্ঠা। এখানে আছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজের পরে বিরাট একদম অন্তরে ইখলাসের সঙ্গে এই দোয়াটা খুব আল্লাহকে চাইতেন, রব্বি, হে আমার প্রভু, হে আমার রব, কিনি আযাবাকা, আপনি আপনার আযাব থেকে আমাকে বাঁচিয়ে নিন। কখন? ইয়াওমা তাবাআসু ইবাদাকা, ওই দিনে যেই দিনে আপনি সমস্ত বান্দাকে হাসর ময়দানে দাঁড় করবেন। কিসের পরে? এটা নামাজের পরে এই দোয়া করতেন। সর্বশেষ একটা হাদিস হযরত উম্মে সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন যে আন্না নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কানা ইয়াকুলু ফি দুবুরি সালাওয়াতিল ফজরি আল্লাহুম্মা ইন্নী আসআলুকা ইলমান নাফিআ ওয়া আমালান মুতাকাব্বালা ওয়া রিজকান তাইয়্যিবা। আর একটা জায়গা আছে হালালা। এই হাদিসটা মিশকাত শরীফ 220 পৃষ্ঠায় আছে। কি বলছেন? উম্মে সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফজরের নামাজের পরে, কিসের নামাজ? ফজর নামাজ। ফরজ না সুন্নাত না ওয়াজিব? কি ফরজ এসে গেল দেবের একদম, এরপরে ছিল একদম সংক্ষিপ্ত কথা, সব নামাজ হতে পারে। একদম পরিষ্কার এসে গেল কি নামাজ? বুঝতে পারেন না? ফরজ নামাজের পরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দোয়াটা করতেন, হে আমার আল্লাহ, আমি আপনার কাছে ফায়দা দেনেওয়ালা জ্ঞান চাইছি, আর এমন আমল চাইছি যেটা আপনি কবুল করেছেন, আর পবিত্র হালাল রিজিক আপনার কাছে আমি আবেদন করছি। এটা কোন নামাজের পরে বলতেন? দোয়া চাইতেন আল্লাহর কাছে। পড়তেন না চাইতেন? পড়তেন বলছে। পড়তেন তো চলে গেল চ্যাপ্টারটা, কেমন শুনছেন আপনারা? পড়তেন, চাইতেন, গোদামালা বলেন চাইতেন, আবেদন করতেন। কোন নামাজ? তার সর্বশেষ কি আসলো? ফরজ নামাজের পরে। কি নামাজ পড়ে? ফরজ নামাজের পরে। আর নামাজটা কি? ফজরের নামাজ। তার মানে এই পর্যন্ত আমরা পৌঁছে গেলাম যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরজ নামাজের পরে দোয়া করেছেন। ফরজ নামাজের পরে দোয়া করেছেন। আপনাদের বুঝে আসছে না বুঝে আসেনি? এবার আমরা ভালোভাবে পরিষ্কার ভাবে আরেকটা শুনি যে ফরজ নামাজের পর আরো কি দোয়া করেছেন, আর কি প্রমাণ আছে? অসুবিধা নেই, কতটা টাইম আছে? এবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিছু আমি হাদিস পেশ করি, যেখানে পরিষ্কার লেখা আছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরজ নামাজের পরে একদম দোয়া করেছেন। সেইটা আরেক দুটো হাদিস পড়ে আমি লাস্ট যেটা জিনিস দেবো, যেটা আমাদের একদম আশা নিয়ে বসে আছেন, বা যত কিছু বলে না বলে হাত তুলে আমরা সবাই মিলে ফরজের পরে পারবো কি পারবো না ওইটা বলুন। ঠিক কি ঠিক না? তা ওইটা আসবে ভাই, আগে তো সিরিয়ালে আসেন, ওইটা আসবে আসবে দেখেন। আচ্ছা, হযরত আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু
তিনি বলছেন যে আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্বালা মান ক্বালা ফি দুবুরি সালাতিল ফজরি ওয়া হুয়া সানিন রিজলাইহি ক্বাবলা আন ইয়াতাকাল্লামা লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির 10 মাররাতিন কাতাবাল্লাহু লাহু 10 হাসানাতিন ওয়া মাহা আনহু 10 সাইয়্যাতিন। এই হাদিসটা রয়েছে ইলাউস সুনান খণ্ড নম্বর 3 পৃষ্ঠা নম্বর 198। এই হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কোন ব্যক্তি যদি ফজরের ফরজ নামাজের পরে এই দোয়াটা ওই অবস্থায় সাজদায় অবস্থায় পড়ে, কারোর সঙ্গে কথা বলার আগে কি দোয়া? লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লা লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির 10 মাররাতিন। কয়বার? 10 বার যদি এই দোয়াটা করে আল্লাহর কাছে, তা আল্লাহ তাআলা তার 10টি নেকি নামে আমার লিখে দেবেন এবং 10টা গুনাহ মিটিয়ে দেবেন। কোন নামাজ? কোন নামাজ? তাড়াতাড়ি বলুন। ফজরের নামাজ। ফজর নামাজটা কি? এবার সব কি নামাজ চলছে? ফরজ নামাজ চলছে। আচ্ছা, এবার আমরা আসি হাত তুলে দোয়া কি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন নামাজের পরে বা এমনি মিলিত কোন প্রোগ্রামে, যেমন এই প্রোগ্রাম চলছে, করেছেন কি করেননি? এটা আবার আসি সর্বশেষ কথা বলে আমি বিদায় নেব। এবার প্রসঙ্গ আসছে কি যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজ ছাড়া বা নামাজ যেই কোনো নামাজ, সে ফরজ হোক বা নফল হোক বা যে প্রোগ্রাম চলছে, এখানে কি হাত তুলে দোয়া করেছেন কি করেনি? কি তুলে? হাত তুলে। এটা আমরা একবার দেখি। সর্বপ্রথম আমি পেশ করব বুখারী শরীফের থেকে। বুখারী শরীফে আন ইয়াহইয়া ইবনে সাঈদ ওয়া শারীকিন সামিয়া আনাসান আনিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাফা ইয়াদাইহি হাত্তা রাআইতু বায়াযা ইবতাইহি। হযরত ইয়াহইয়া বিন সাঈদ আর হযরত শরীক, এই দুজন হচ্ছে হযরত আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর খুব নিকটবর্তী, কাছাকাছি, একদম কাছাকাছির ছাত্র এরা দুজন। এনারা দুজন বলছেন, আমরা দুজনে আমাদের ওস্তাদ আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আমরা শুনলাম যে তিনি বর্ণনা করছেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার 2 হাত তুলে এত উঁচু করে দোয়া করলেন যে আমি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বগলের সাদা অংশকে দেখলাম যে চুল কিছুই ছিল না। কি তুলে? হাতটা এত উঁচু করে দোয়া করলেন যে আমি আনাস রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বগলের ভিতরে একদম এত সাদা চমক ছিল, ঝলঝল উজ্জ্বল করছিল যে কোনো ধরনের কোনো নোংরা ছিল না, আমি স্বয়ং দেখলাম। বুঝতে পারেন? এই হাদিসটা বুখারী শরীফ 2 নম্বর খণ্ড 938 পৃষ্ঠা, হাদিস নম্বর 6341, অধ্যায় বাবু রফিল আইদি ফি দোয়া। দোয়াতে আমরা হাত তুলবো কি তুলবো না। কিসের হাদিস? বুখারী শরীফের অধ্যায়ে বলে দিয়েছি। আরেক চলুন। وقال আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, দাআন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাফা ইয়াদাইহি ওয়া রাআইতু বায়াযা ইবতাইহি। আবু মুসা আশআরী বলছেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 2 হাত রাফা ইয়াদাইহি, দুটো হাত উঁচু করে এমন ভাবে দোয়া করলেন যে আমি আবু মুসা আশআরী দোয়া করতে করে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখলাম যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বগলের এত ভিতরে উজ্জ্বল করছে যে কোনো ধরনের কোনো নোংরা নেই, কোনো ধরনের কোনো নোংরা নেই। আবু মুসা আশআরীও দেখলেন। হাদিসের নম্বর হচ্ছে 6383, বুখারী শরীফ 2 নম্বর খণ্ড 938 পৃষ্ঠা। আরেকটা চলি। হযরত ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, বিশিষ্ট একজন সাহাবী, আমরা সকলে নাম শুনেছি কি শুনিনি? খলিফায়ে সানি 2 নম্বর খলিফা, তিনার সুযোগ্য ছেলে। তিনি কি বলছেন? রাফান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াদাইহি আল্লাহুম্মা ইন্নী আবরাউ ইলাইকা মিম্মা সানাআ খালিদুন। যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার হাত উত্তোলন করে উঁচু করে দোয়া করলেন আর আল্লাহর কাছে বললেন, হে আল্লাহ, খালিদ বিন ওয়ালিদ যে একটা কাজ করেছে সেই কাজটার জন্য আমি মুহাম্মদ আপনার কাছে অনুতপ্ত। একটা লম্বা ঘটনা আছে। এক যুদ্ধে হযরত খালিদ বিন ওয়ালিদকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেনাপতি করে পাঠিয়েছিলেন। তো উনি যুদ্ধের নিয়ম অনুপাতে, সংক্ষেপে বলছি, যুদ্ধের নিয়ম অনুপাতে তাদেরকে দিনের দাওয়াত দিয়েছিলেন।
তো দাওয়াত দেওয়ার কারণে তারা কিন্তু আরবি ভাষায় বুঝতেন না, তো আসলাম না আমান্না না বলে সাবা না বলেছিল। তো হযরত ইবনে উমর খালিদ বিন ওয়ালিদ ভাষাটা বুঝতে পারেনি, যে এরা মনে হয় মুসলমান নয়। মুসলমান বুঝে ভুল বোঝাবুঝি হওয়ার কারণে সেনাপতি অর্ডার দিয়েছিলেন যে এদেরকে ধরো আর গোলাম বানাও আর হত্যা করে দাও। ভুল বোঝাবুঝি হয়েছিল। এই সংবাদ যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে পৌঁছে যায়, তো রাসূল বেদনাজনক কান্না করে দুই হাত তোলে আল্লাহর কাছে কি করেছিলেন? দোয়া করেছিলেন। তাহলে এটা বুঝলেন নামাজের বাইরে, কি বলেন? ঠিক না, নামাজের বাইরে। কি প্রমাণ হলো এই সমস্ত হাদিসের দ্বারায়? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজের বাইরে হাত তুলে দোয়া করেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি স্বয়ং হাত তুলে নামাজের বাইরে মজমায় দোয়া করেন একাকিত, তাহলে সাহাবা কেরাম করবেন না, এটা কি মানা যেতে পারে? উত্তর দেবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি কোনো কাজ করেন আর সাহাবা কেরাম রিজওয়ানুল্লাহ তাআলা আলাইহিম আজমাইন সেটা করবেন না, হতেই পারে না। আর যিনি বর্ণনা করছেন ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, ইনি এমন একজন সাহাবী ছিলেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সব থেকে বেশি নকল যিনি করেছেন সুন্নাত পালন করে তিনি। একটা রিওয়ায়াতে পাওয়া যায় যে ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা একটা হজ থেকে ফিরছিলেন, এক জায়গায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইস্তিনজা ছোট করেছিলেন, কিন্তু ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমাকে ইস্তিনজা লাগেনি, তাও তিনি ওখানে বসেছিলেন। তো ওনার বন্ধু বান্ধবরা জিজ্ঞাসা করেছিলেন যে আপনি এখানে বসলেন, ইস্তিনজা করলেন না, কি ব্যাপার? তিনি উত্তর দিয়েছিলেন যে সাইয়্যিদুল কাউনাইন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিদায় হজে ফেরার পথে ছোট ইস্তিনজা এখানে বসে করেছিলেন, আমি ইবনে উমর এই জায়গায় আমি করলাম। কেন? যে রাসূলুল্লাহ যেই কাজটা করেছেন সেটাই করা হলো উম্মতি হওয়ার দলিল। আমার কাছে সেটা কারণ হোক বা না হোক, করাটাই হলো সুন্নত, কারণ নয়। ইশকে রাসূল একই বলা হয়। সেই জন্য আমার শরীর লাগুক বা না লাগুক, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাজকে অনুসরণ করার জন্য আমি এই কাজটা করেছি। তাহলে ইবনে উমর বর্ণনা করবেন যে রাসূল এইটা করেছেন, হাত তুলে দোয়া করেছেন, আর ইবনে উমর করবেন না, সাহাবারা করবেন না, হতেই পারে না। প্রমাণ হয়ে গেল যে নামাজের বাইরে বিভিন্ন মাজমায় রাসূল দোয়া করেছেন, সাহাবারাও দোয়া করেছেন। বুঝতে পারলেন? আমার টাইম আর বেশি নেব না। লাস্ট আমি আর একটা জিনিস বুঝাতে চাই, যেটা আপনারা একদম কাছাকাছি এসে গেছেন, সেটা হলো যে ফরজ নামাজের পরে আমরা ইমাম মুক্তাদি উভয় পক্ষে মিলিতভাবে হাত তুলে দোয়া করব কি করব না? আমরা যেটা চালিয়ে আসছি সেটা কণ্ঠে রাখবো না আজ আমরা এই মানে সমাবেশ থেকে যেটা করেছিলাম সেই থেকে তওবা করব, আর আজকে যেটা এখানে পাবো সেটা কন্টিনিউ করব, চালু করব? কোনটা? এবার আমি তার আগে আমি আপনাদেরকে এলান করে দেই যে আমাদেরকে হাদিস বুঝতে গেলে, হাদিস পড়তে গেলে, হাদিসের পরিপূর্ণ বুঝতে গেলে আমাকে একটা জিনিস সবসময় বুঝতে হবে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি কোনো কাজ করে থাকেন, কোনো কথা যদি বলে থাকেন, আর সেটা সাহাবা কেরামকে যদি করতে নিষেধ না করেন, কি বললাম, নিষেধ যদি না করেন, তাহলে আপনি 100% শিওর হয়ে যান যে সাহাবা কেরামটা তো করেছেন, আর উম্মতের জন্য এটা 100% প্রমাণপত্র দলিল। বুঝতে পারছেন? রাসূল করেছেন আর উম্মতকে নিষেধ করেননি। আর রাসূল যদি করে নিষেধ করে থাকেন তাহলে উম্মত সেটা করবে না। এক্সাম্পলের উদাহরণ দেই, যেমন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 4 থেকে অধিক বিবাহ করেছেন, রাইট? কিন্তু উম্মতকে নিষেধ করেছেন। কেন? কোরআনে 4টার বেশি বিবাহ করা যাবে না। তাহলে কোনো উম্মতি 4টার বেশি বিবাহ করতে পারবে না। রাসূলের এই আমলটা আমাদের জন্য দলিল হবে না, প্রমাণ হবে না। কেন? যে রাসূল 4 থেকে অধিক বিবাহ করার পরে নিষেধ করেছেন যে তোমরা করতে পারবে না, এটা বিশেষ আমার জন্য। বুঝতে পেরেছেন আপনারা? তাহলে দোয়া যদি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরজ নামাজের পরে করে থাকেন, যদি এটা প্রমাণ হয়ে যায়, তার মানে 100% আপনি আমি শিওর যে সাহাবা কেরামরা করেছেন। আর সাহাবা কেরাম যদি করে থাকেন তাহলে 100% আমরাও শিওর হয়ে যাব যে আমরা যেটা চালিয়ে এসেছি এটা একদম হক। আর এর এগেইনস্টে যারা বিভিন্ন মাধ্যমে
কিছু ইস্যু করতে চাইছে, মনে হয় কি বলবো, তাদেরকে একটু মানে বোঝার দরকার আছে। আমি কোনো বড় শব্দ ব্যবহার করব না। আল্লাহ তাআলা সকলকে যেন হিদায়াত দান করে। আমি একটি হাদিস পেশ করে আমাদের বড় যোগ্য আলেম হযরত মাওলানা মুফতি নাসিরউদ্দিন সাহেব দামাত বারাকাতুহুমুল আলিয়া, উনি আপনাদের সামনে তশরিফ নিয়েছেন। বড় যোগ্য আলেম, আর দীর্ঘদিন ধরে তিনি জামপুকুর বুড়িপুকুর দুটো একটাই নাম, একটা বড় একদম মানে পশ্চিমবাংলার নাম করা একটা মাদ্রাসা। দীর্ঘদিন তিনি হাদিসের খেদমত সেখানে করে গেছেন, আর দীর্ঘদিন বুখারী শরীফ পড়াচ্ছেন। আমাকে দেখে তো মনে হচ্ছে আপনাদের যে আমি এক অল্প বয়সের একটা ছেলে, তো সেই জন্য ওনার কাছে আপনারা ভালোভাবে এই জিনিসগুলো শুনবেন, ওই জন্য ধৈর্য ধরে শুনবেন, কেউ চলে যাবেন না। বুঝতে পেরেছেন? আমি একটা হাদিস পেশ করে আমি বিদায় নেব। একটা হাদিস রয়েছে, আসবাদ বিন আমির তিনি তিনার আব্বা সাহাবী থেকে বর্ণনা করছেন, বলছেন যে সাল্লাইতু মা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল ফজরা ফালাম্মা সাল্লামা ইনহারাফা ওয়া রাফা ইয়াদাইহি ওয়া দাআ। তিনি বলছেন যে আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সঙ্গে ফজরের নামাজ পড়লাম। ফালাম্মা সাল্লামা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন সালাম ফিরালেন, ইনহারাফা আমাদের দিকে মুখ করলেন। ফজরের নামাজ পড়া হয় না, আসর ফজর নামাজে মুসাল্লির দিকে মুক্তার দিকে মুখ করা ইমাম সাহেব করেন। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফজরের নামাজ পড়ে সালাম ফিরানোর পরে মুক্তাদির দিকে সাহাবীদের দিকে মুখ করলেন। করার পরে কি করলেন? ওয়ারাফা ইয়াদাইহি, আর দুটো হাতকে উত্তোলন করলেন, উঠালেন। ওয়া দাআ, আর খুব দোয়া করলেন। বুঝতে পেরেছেন? আবার পড়ি হাদিসটাকে। আসবাদ বিন আমির তিনার বাপ থেকে পিতা থেকে বর্ণনা করছেন, তিনার পিতা বলছেন সাল্লাইতু মা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল ফজরা ফালাম্মা সাল্লামা ইনহারাফা ওয়া রাফা ইয়াদাইহি ওয়া দাআ। যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে আমি ফজরের নামাজ পড়লাম। রাসূলুল্লাহ যখন ফজর নামাজ শেষ করে সালাম ফেরালেন, আমাদের দিকে তিনি নিজের চেহারা মুখমণ্ডলটিকে ফিরিয়ে দুটো হাত তুলে দোয়া করলেন। হাওয়ালা নিন। হাওয়ালা বিরাট বড় একটা কিতাব, যেই কিতাবটা আপনাদের এলাকায় যিনি নাম নেব না চাইছেন তিনি, আর আমরা সকলেই সেই কিতাবটাকে খুব বড় নজরে দেখি। আর সেই কিতাবটার বিষয়ে দারুম দেওবন্দের কিছুদিন আগে তিনি আল্লাহর পেয়ারা হয়েছেন শেখে সানি আল্লামা কমরুদ্দিন সাহেব রহমতুল্লাহ আলাইহি, আল্লাহ তাআলা তিনাকে যেন জান্নাতে উঁচু মাকাম দান করেন, শোনা আমিন। তিনাকে বলা হয় মুহয়িস সুন্নাহ, সুন্নতকে জীবিত করনে वाला। তিনি মসজিদে কদিমে সর্বদা তিনি নামাজ পড়তেন। ছাত্ররা যদি কোনো ধরনের কোনো ত্রুটি দেখতেন, তো সঙ্গে সঙ্গে ইমাম সাহেবের মাইক নিয়ে, যারা এখানে উলামায়ে কেরাম ফাজিলে দারুল উলুম দেওবন্দ আছেন তারা দেখেছেন, সে সঙ্গে সঙ্গে মাইক নিয়ে ত্রুটিটা ধরে সংশোধন করার জন্য যেই হাদিসের হাওয়ালা বেশি দিতেন, সেই হাদিসের নাম হচ্ছে ইলাউস সুনান, খণ্ড নম্বর 3 পৃষ্ঠা নম্বর 164। খণ্ড নম্বর 3 পৃষ্ঠা নম্বর 164। এই হাদিসের দ্বারা প্রমাণিত হলো যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দোয়া করেছেন। যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দোয়া করেছেন, তাহলে অবশ্যই সাহাবা কেরাম হাত তুলে দোয়া করেছেন। তাহলে প্রমাণ হয়ে গেল রাসূলুল্লাহ দোয়া করেছেন, সাহাবা কেরাম দোয়া করেছেন। আর আমরা যারা এখানে আসি দোয়া করছি, আমাদের আমল কি বলুন সঠিক, আমরা দোয়াকে কন্টিনিউ করে যাব। এবং সারা বিশ্বের মাঝে দোয়া চলছে, এবং আমাদের যে মার্কাজ দারুল উলুম দেওবন্দ এবং মাজারে কদিম জাদিদ থেকে নিয়ে যত উল্লেখযোগ্য মাদ্রাসা রয়েছে, জায়গা আমরা আমাদের আইডিয়াল বলে আমরাকে ফলো করি, সেই সমস্ত মাদ্রাসায় যারা আমরা উলামায়ে কেরাম, যারা ওখান থেকে আমরা ফাজিল হয়েছি, ইলম অর্জন করেছি, আমরা সকলেই আমাদের তালিবে ইলম জামানায় দেখেছি আমাদের আসাতিজে কেরামরা ইমাম অবস্থায় বা ছাত্র যারা যোগ্য যারা ওখানে ছিলেন, ইমামতি করেছেন, তারা সকলেই সেখানে দোয়া করেছেন, যেটা আমাদের কাছে উজ্জ্বল নক্ষত্রের মতো পূর্বের মতো আমাদের কাছে দলিল। আমরা এই থেকে একচুল সরে গেলে আমরা আকাবিরে দেওবন্দের একটা বড়
সুন্নত থেকে মাহরুম হয়ে যাব। জানি না আল্লাহ তাআলা আমাদের পথ কোথায় হয়ে যাবে। আল্লাহ তাআলা আমাদের এই সমস্ত কথার প্রতি আমল করার তৌফিক দান করুন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। হযরতে আল্লামা আমাদের সামনে উপস্থিত হয়ে গেছেন, তশরিফ নিয়ে এসেছেন। তেনার শানে এলান শরীফ করবেন। আপনারা সকলের কাছে আমি আবেদন করব, আপনারা সুন্দরভাবে মনোযোগ সহকারে তেনার কথা আপনারা সকলে শ্রবণ করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।